আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শেখঘাট তথা সিলেট থেকে আমি আপনাদের মাঝে সংযুক্ত হতে পেরেছি। যে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে কম বেশি দু একটা ভিডিও আপলোড করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকেও গুরুত্বপূর্ণ একটা রোগ জড়তা নিয়ে আলোচনা করব। অনেক ভাইয়েরা সরাসরি প্রশ্ন করে জানতে চেয়েছেন যে স্যার, এ ব্যাপারে তো আমরা জানি না, যদি একটু ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন তাহলে উপকৃত হব। এই যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়ের বিশেষজ্ঞ আমিও নই, তবে হ্যাঁ, চিকিৎসক হিসাবে আমার জানা আছে, তাই আমি আলোচনা করতেছি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টার নাম কিডনি ডায়ালাইসিস, রেনাল ডায়ালাইসিস। এই রেনাল ডায়ালাইসিস বলতে কি বুঝি আর কিডনির কাজ কি? আমাদের অনেকেরই ধারণা কিডনি শুধু পেশাব তৈরি করে, মূত্র তৈরি করে, এটাই কিডনির কাজ। না, কিডনির আরও অনেক অনেক কাজ আছে, সেগুলো আমি আপনাদেরকে বলবো। হয়তো আপনারা জানেনই না যে আমাদের যে রক্তের চাপ, ব্লাড প্রেশার, এই ব্লাড প্রেশারটা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে কিন্তু কিডনি। অনেকের ধারণা যে ব্লাড প্রেশারটা এটা নিয়ন্ত্রণ করে আমাদের যে একটা হৃৎপিণ্ড আছে, হার্ট, এই হার্টে এটা নিয়ন্ত্রণ করে। এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। ব্লাড প্রেশারটা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে কিন্তু কিডনি। আর কিডনি মূত্র তৈরি ছাড়াও আরও বেশ কিছু কাজ করে। আমাদের শরীরের যে বর্জ্য পদার্থগুলো আছে, এগুলো কিন্তু ন্যাপ্রনের মাধ্যমে ছেঁকে এগুলো কিন্তু মূত্রের মাধ্যমে কিন্তু বাইরে পাঠিয়ে দেয়। আর একটা গুরুত্বপূর্ণ কাজ করে, আমাদের শরীরের যে নূতন রক্ত, এই নূতন রক্ত কিডনি কিন্তু তৈরি করে এবং রক্তটাকে কিন্তু রিফাইন করে। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আমাদের দুপাশে দুটো দুটো কিডনি আছে। এই দুটো রেনালে, দুটো কিডনিতে প্রতিদিন 200 লিটার 200 লিটার রক্তকে কিন্তু পরিশোধিত করে। হয়তো আপনি ভাবছেন আমার শরীরে রক্তের পরিমাণই তো 6 লিটার, আমার রক্তের পরিমাণই তো সর্বোচ্চ 7 লিটার, তো 200 লিটার রক্ত পায় কোথায়? এই রক্তগুলা কি বারবার পরিশোধিত করে। এই কাজটা কিন্তু সম্পূর্ণরূপে কিডনির কাজ। আশ্চর্য হয়ে যাবেন, এই কিডনি আরও কতগুলো কাজ করে। শরীরে কিছু বিষাক্ত কিছু পদার্থ তৈরি হয়, তার ভিতরে একটা হলো ইউরিয়া। এই ইউরিয়াটাকে কিন্তু বাহির করে দেয় রেনাল বা কিডনি, এটাকে কিন্তু সম্পূর্ণরূপে বাহির করে দেয়। আর একটা ক্ষতিকর উপাদান আছে, যেটাকে আমরা সেরাম ক্রিটিনাইন বলি। এই ক্রিটিনাইনটাকেও কিন্তু বাহির করিয়ে দেয়। যখন এই ক্রিটিনাইনটাকে বাহির করে দিতে কিডনি অক্ষম হয়, ব্লাডের ইউরিয়াটাকে বাহির করে দিতে যখন অক্ষম হয়, তখন শরীরে বেশ কিছু লক্ষণ দেখা যায়। শরীর ফুলে যায়, প্রেশার অনিয়ন্ত্রিত হয়ে যায়, হাই প্রেশার হয়ে যায়, মুখমণ্ডল ফুলে যায়, শরীরে ব্যথা করে, ঝিমঝিম করে, কোনো পরিশ্রম আপনি করতে পারবেন না। শরীরে বিশেষ করে লোয়ার লিম্বসে, বিশেষ করে পায়ের নিচে ভাবে টিপা টিপা দিলে ওখানে দেবে যায়, ওখান থেকে আর ওই দাবাটা কিন্তু আবার ফিরে আসে না। অর্থাৎ ওখানে কিন্তু কিছু ফ্লুইড জমা হয়ে গেছে, কিডনি কিন্তু আর এটা পারছে না। এভাবে যখন আমরা কখন একটা রুগীকে বলবো যে না, আপনি দ্রুত ডায়ালাইসিস করে ফেলেন। ডায়ালাইসিসটা কখন করবেন? যখন সেরাম ক্রিয়েটিনিনের মাত্রা 10-এর উপরে চলে যায়, 9-এর উপরে চলে যায়, ব্লাডের ইউরিয়ার মাত্রা 190 ইউনিটের উপরে চলে যায়, ইজিএফআর
এটার মাত্রাটা 15-15-এর নিচে 15-র নিচে চলে আসে, তখন নেফ্রোলজিস্টরা তাৎক্ষণিকভাবে বলে যে আপনাকে এই মুহূর্তেই ডায়ালাইসিস শুরু করতে হবে। ডায়ালাইসিস আবার দুই প্রকার ডায়ালাইসিস কি? একটা ডায়ালাইসিস আছে